নমস্কার বন্ধুরা, আজকে রাত্রেবেলা চলে এলাম ছাদের ওপর। দেখতে পাচ্ছ আমার ড্রাগন গাছ, এগুলো সব এই বছরের গাছ। তো আজকে ছাদে আসার উদ্দেশ্য একটাই, তোমাদের কিছু ড্রাগন ফুল আর গাছ দেখাবো বলে। দেখো এখানে একটা ফল ধরে আছে, এটা প্রথমে ধরেছিল। এত রাত্রেবেলাও পিঁপড়েগুলো ফুলের মধ্যেও চড়ছে। দেখতে পাচ্ছ কীভাবে আমার ড্রাগন ফুলগুলো সব ফুটেছে, গাছের মধ্যে ধরে আছে। এগুলো সব ফুটবে দু একদিনের মধ্যেই। এই একটা দেখা যাচ্ছে, ওখানে একটা ফুল ফুটে অলরেডি ঝুঁকে গেছে। কালকে রাত্রেবেলা ফুটেছিল, আমি বুঝতে পারিনি। অনেকই ফুল হয়ে আছে। এখানে দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলটা ফুটবে। রাত্রেবেলা পিঁপড়েগুলো সব ফুলের মধ্যে চলাচলি করছে, এর জন্য বিষ প্রয়োগ করতে হবে। এখানে একটা দেখতে পাচ্ছ বন্ধুরা, সব ড্রাগন ফুল ফোটার জন্য রেডি হচ্ছে। আগামী কাল পরশুর মধ্যে সেই সব ফুলগুলো ফুটবে। টোটাল আমার এই কটা গাছের মধ্যে 10টা গাছে প্রায় 20টার মতো ফুল আছে, তার মধ্যে একটা ফুটে গেল। একটা দেখতে পাচ্ছ, এখানে চলে এলাম এধারটায়। দেখো ম্যাক্সিমাম 20টা ফুল আছে। আগামী কালকে একটা ফুল ফুটে গেছে, আমরা ছাদে আসা হয়নি তাই বুঝতে পারিনি। ওখানে একটা ফুল ফুটে গেছে ভাই, ফুল ফুটে নুঙে গেছে, রাত্রেবেলা ফুটেছিল। একটা ফুল দেখো মাঠের পুরো ছাদের বাইরে হয়ে আছে। হ্যাঁ, কতটুকু হয়েছে, খুব ছোট্ট হয়েছে, সার প্রয়োগ করা হয়নি, কিছু খাবার দেওয়া হয়নি প্রথমে। এগুলো সব বড় বড় হবে। হ্যাঁ, একটা ড্রাগন দেখি আমাদের পাক এসে গেছে, খুব ছোট্ট হয়েছে একটুখানি, একটা পুরো মানে গার্ডের মধ্যে দেখানো যাবে কি না দেখি, চেষ্টা করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম একটুখানি একটা ফল হয়েছে। এগুলো ডিসি ফল তো, খুব একটা বড় হয় না, তবে খুব সুস্বাদু, খুব মিষ্টি। বিশেষ করে কোনো কেমিক্যাল আমরা ইউজ করি না, একটু কাকা ইউজ করি, একটু সুবাসনাটা ইউজ করি। এবারে জৈব খাবার মাটিতে দেওয়া হয়, অল্প কিছু রাসায়নিকও ইউজ করতে হয়। এখন তো জৈব আর দেওয়া যাবে না রাসায়নিক ছাড়া, যেহেতু গাছে ফুল এসে গেছে। অল্প একটু রাসায়নিক স্প্রে করা হয়, যেমন 0050 স্প্রে করেছি। একটু মিরাকুলান স্প্রে করতে হবে গাছে, এবার করেছিলাম আর এবার করা গেছে। এই ফুলটা আজকে ফুটেছে, দেখতে পাচ্ছ পুরো যেন একটা কি বলবো, হাঁসের পালকের মতন সাজানো আছে। আবার পদ্ম ফুলও বলতে পারো, পদ্ম ফুলের মতন দেখতে খুব সুন্দর। তো ফুলটা এখন এই মুহূর্তে ডরমেন্সি এর যে করতে হয়, মানে এই পুংকেশরগুলোকে নিয়ে গর্ভকেশরে দিতে হবে, পরাগ মিলনটা করে করতে হবে। আগের ফুলটাই করা হয়নি। এইভাবে ফুলের পরাগ মিলনটা করে দিলে ফলটা বড় হয়। যেহেতু বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই, তাহলে আর ফুলকে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজনও নেই, নাহলে ফুলকে ঢাকা দেওয়ার দরকার ছিল। দেখতে পাচ্ছ গাছে কতগুলো ফুল ফুটে আছে। আর এই চালানটা হয়ে গেলে আবার আশা করি গাছে ফুল আসবে, যেহেতু বৃষ্টি এখন হয়নি, রোদ্দুর আছে, বৃষ্টি পড়লেই আবার ফুল আসবে গাছে। ড্রাগন গাছে এই একটা মাহাত্ম্য আছে যে একটানা বৃষ্টি হলে
তারপরে রোদ্দুর আসবে, রোদ্দুর এলে ফুল আসবে, নাহলে রোদ্দুর এসে একটা না বৃষ্টি আসলেই আবার ফুল আসবে। গাছে এইভাবে ফুল আসে। গাছের গোড়ায় বেশি জল প্রয়োগ করার দরকার নেই, তবে যদি যে গাছে ফুল থাকবে সেই গাছে পর্যাপ্তভাবে জল দেওয়াটা দরকার। ম্যাক্সিমাম 2 দিন ছাড়া একটু জল দিতে হবে। এটা আমার আনারস গাছ টবের মধ্যে হয়ে আছে। আমরা এখন রাত্রিবেলায় ফুলগুলো দেখবো বলে আর তোমাদেরকে দেখাবো বলে আমরা ছাদে উঠে এসেছি। দিচ্ছি বাবা। ক্যামেরাটা ঘুরি। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার গাছের নতুন কুঁড়ি আসলে ভিডিও করব। এখানে একটা ফুল আমার অলরেডি হয়ে কখন ঝুঁকে গেছে, কালকে রাত্রেবেলা ফুটেছিল, দেখা হয়নি। সো হ্যালো ফ্রেন্ডস, শুভরাত্রি।